আমার ছেলের নাম আরিয়ান, ক্লাস 4 এ পড়ে আমার সন্তান। আমার ছেলে সারা শরীর পুড়ে গেছে। আমার বাচ্চারে আমরা শনাক্ত করছি, আমরা বাসায় নিয়ে যাই। এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। মানে মাথা, বাচ্চাদের মাথা তো এমনি একটু হালকা, এত টেম্পারেচারের মধ্যে মাথা গলে একদম ছাই হয়ে গেছে। মানুষজন আরো যাইতেছে আরে ওদিকে আরে গাছটা না গাছে বেড়ে গেছে। 21শে জুলাই অভিশপ্ত জুলাই। ধরুন আমরা গ্যাসের স্টোভ চালাই, সেখান থেকে কতটুকু পরিমাণের তাপমাত্রা প্রবাহিত হয়? সর্বোচ্চ 300 ডিগ্রি সেলসিয়াস। পানি ফোটাতে তাপমাত্রা লাগে 100 ডিগ্রি সেলসিয়াস। আর যেই ফাইটার জেট প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত হলো, এ ধরনের বিমান বিধ্বস্ত হলে তাপমাত্রা কত থাকে জানেন? 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ধারণা করুন চারপাশটা কেমন হতে পারে। আসলে দায়িত্ব কার? পাইলট তো তার জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করে গেল। জনগণের প্রশ্ন, বিমানগুলো কি শহরের উপর দিয়ে যেতে হবে? শহরের বাইরে নদী, সাগর, বাংলাদেশের বড় বড় পরিত্যক্ত জায়গা পড়ে আছে, সেখানে দিয়ে যেতে পারে না? এগুলো প্রশ্ন হয়তো এখন করি, পরবর্তীতে এমন পদক্ষেপ কি নিবে প্রশাসন আমরা জানি না। পরবর্তীতে কি হবে? আমরা দেখছি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না, কমেন্ট করেন না। আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায়। চলুন ঘটনাটি প্রথম থেকে শুরু করা যায়। এই দিন ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সালু ফ্লাইট ট্রেনে। সালু ফ্লাইট ট্রেনে হলো একজন পাইলটের ট্রেনের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করাতে জন্য একজন পাইলট যে হাই স্কিলড সেটা প্রমাণিত হয় সালু ফ্লাইটের মাধ্যমে। ট্রেনের এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা গুণপকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমন একটি পাইলট ট্রেনে F-7 বিমান নিয়ে গুরমি পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করে। এরপর উত্তরাদিয়া, বাড়ি, বাড্ডা, হাতির ঝিল, রামপুরার আকাশে। তবে কিছুক্ষণের মধ্যে তিনি বিমানে কিছু সমস্যা লক্ষ্য করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিক রেসপন্স করে ল্যান্ড করার জন্য জানানো হয়। প্রাণপণের চেষ্টার পরেও নিজের জীবন বাজি রেখেও সে ল্যান্ড ঠিকভাবে করতে পারেনি। তবে তার চেষ্টার কমতি ছিল না, ঘটনা সূত্র বলেছে বিমান বাহিনী। চলুন পেছন ফেরা যাক। 2013 সালে চীন থেকে 16 জুলাই পর্যন্ত বিধ্বস্ত হওয়া F-7 বিমান 16টি কেনা হয়। এই লট উৎপাদন করেই চীন আজ থেকে প্রায় 60 বছর আগে ইন্ট্রোডিউস করা বিমানের সর্বশেষ উৎপাদন শেষ হয়ে যায়। সেই সময় চীন বলেছিল J-10C বিমান কেনার জন্য, শুধুমাত্র ভারতকে সন্তুষ্ট করার জন্য সেটা বাদ দিয়ে এই স্ক্র্যাপ কিনেছে এবং তাতে খরচ হয়েছে 1883 কোটি টাকা। এই কেনাকাটায় প্রচুর টাকা দুর্নীতি হয়। মজার বিষয়, এই সময় বিমান বাহিনীর প্রধান ছিল মোহাম্মদ এনামুল বারী, 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত। এই লোকটা এতই প্রিয় ছিল শেখ হাসিনার যে চাকরি পরবর্তী সে একাধারে 4 বার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হয়েছিল। আজকের এই বিমান দুর্ঘটনার পেছনে এই লোকের ভূমিকা রয়েছে সবচেয়ে বেশি। যে শিশু বাবা মারা আমরা হারিয়েছি তাদের তো ফিরে পাবো না। আমাদের প্রশ্ন, আমরা কতটা নিরাপদ? এক মায়ের থেকে শুনুন কতটা ঝুঁকি ঢাকা শহর। আমরা রাত্রে ঘুমাতে পারি না, স্কুলের বাচ্চা হোস্টেলে থাকে ঘুমাতে পারে না, সর্বক্ষণ 2 মিনিট পর পর প্লেন যায়। আর যখন ক্র্যাশ হয়েছে তার আগেও আমি ভাবছি নর্মাল বিমানে যাচ্ছে, আমি জানালায় দাঁড়িয়ে আছি, ছুটি হয়েছে আমার বাচ্চাটা যাবে, তখন বিমানটা দেখছি। বিমানটা দেখার সাথে একটা শব্দ আসার বাসা থেকে বের হয়ে আসছি। আজকে আমার খারাপ লাগতেছে, আমি আজকে আসছি এখানে।